গাইস বিয়ার র্যাঙ্ক স্টার্ট দেয়, আর বিয়ার র্যাঙ্ক স্টার্ট দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা ম্যাচটা স্টার্ট হয়ে যায়, আর এখানে কিন্তু আমরা মিলে এসে পড়ি। আর গাইস এটা কিন্তু ছিল সোলো ভার্সেস সোলো গেম প্লে। মিলে নামতে নামতে দেখি ভাই আমার চারপাশে মনে করো অনেকগুলো এনিমি এসে পড়ছে। যদিও আমি এখান থেকে কিন্তু কিছুটা লুট করার চেষ্টা করি, তো আমি প্রথমে N94টা পাই, তারপরে একটু সামনে আগাতে দেখি একটা ইউএমপি পড়ে রয়েছে, আর ওইখানে দেখি ফাইট শুরু হয়ে গেছে। এখানে কিন্তু আমি এটা অলরেডি ড্যামেজ দেওয়া শুরু করি, পিছন থেকে কিন্তু আমার আরো একজন ড্যামেজ দেয়। আর এই ড্যামেজের খেলা খেলতে খেলতে দেখি ভাই আগে পিছে সামনে ডাইনে বামে সব জায়গায় এনিমি। কি রে ভাই, যদিও আমার কাছে দুইটা গান ছিল, তার ভিতরে কিন্তু একটা N94 ছিল আর একটা শুধু ইএমপি ছিল। তো আমি কিন্তু এখানে N94 দিয়ে কিন্তু অলরেডি এনিমিকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করি, বাট এখানে দেখি আরো একটা পলাইতেছে, আর ওইখান দিয়ে দেখি আরো একটা এনিমি সামনে। ওই এনিমিটা যখন ওটার ড্যামেজ দিতেছিল তখন কিন্তু আমি এটার পিছন থেকে কিল করে দিই, আর দেখি উপরে থেকে কেটা দিন একটা ছাদে থেকে মাত্র নিচে পড়ছে, তখন কিন্তু এইটারও কিন্তু আমি মারার চেষ্টা করি, বাট এটা কিন্তু এখান থেকে পলায় যায়। এরপরে কিন্তু আমি এনিমি পিছে ছুটতে থাকি, ছুটতে ছুটতে দেখি বাম পাশে একটা গ্লো লাগেছে। তো আমি যখনই ফায়ার করতে যাই যে দেখি ও অলরেডি ডেড বডি হয়ে গেছে ভাই। তো উপর থেকে কিন্তু আমার উপর ফায়ার করতে ছিল, তারপরে দেখি যে উপরে একটা এনিমি আমার দিকে তাক করেছে। তো আমি কিন্তু এখানে N94 দিয়ে অলরেডি ভালোই ড্যামেজ দিয়ে দিছিলাম, বাট ওখানে কিন্তু ও গ্লো লাগা দিছে। তো তারপরে কি করি আমি ওর উপরে ডাইরেক্ট রাশ করে দেই। সবই বুঝলাম ভাই, এতগুলো এনিমি তাও আবার মিলের ভিতরে নামা লাগলো। তারপরে দেখি গেছে এটা কিন্তু এখানে মেডিকেট মারতেছিল, তারপরে কিন্তু আমি এটারে কনফার্ম করে দেই। মিলের ভিতরে কিন্তু আমরা অনেকক্ষণ যাবত ঘোরাঘুরি করতেছিলাম, ঘোরাঘুরি করার পর কিন্তু কোনো এনিমি পাই না। তারপর হঠাৎ করে সামনে থেকে একটা এনিমি কিন্তু লুট করতেছে, তারপর কিন্তু আমরা এটারও কিন্তু মাইরা দেই। তারপর কিন্তু গাইস আমরা এই জায়গা থেকে বের হয়ে যেতে নেই, তারপরে দেখি পিছন দিয়ে কিন্তু আমার কি জানি মারতেছিল। তো আমি ভুলবশত এখানে ব্যাক করি, আর এখানে কিন্তু আমার মাইরা দেয়। তো গাইস আমরা কিন্তু আবারও ম্যাচ স্টার্ট করে দিই। তো আমি কিন্তু এই যে একটা এলচিপের ঘর আছে, তো এখানে কিন্তু মোটামুটি এসকেএস আর কিন্তু P90 পাওয়া যায়। তো একটু সামনে আগে দেখি একটা এনিমি মাত্র নামছে, তো এটা কিন্তু আমরা এসকেএস দিয়ে কিল করে দেই। কিল করার পর দেখি যখন এখানে লুট করতে আসি তখন দেখি যে ডান পাশে সিমেন্টের ঘরে একটা এনিমি তখন কিন্তু আমার উপর ফায়ার করতেছিল। তো এখানে কিন্তু আমরা গ্লোয়াল মেরে দেই। তো আমার ডান পাশেও কিন্তু একটা এনিমি দেখছিলাম আমি, তো এখানে কিন্তু আমার মেডিকেটের অবস্থা পুরোপুরি 12টা বাজে দিচ্ছে। তো আমি কিন্তু এখানে একটা মেডিকেট মেরে দেই। তো আমার ডান পাশেও কিন্তু একটা এনিমি আসছিল, তো আমি যখন মেডিকেটটা মারি আমি মনে করছিলাম যে ওটা হয়তো ফায়ার করতে পারে। তো তখন দেখি যে ওটা পলাইতেছিল, তো এখানে কিন্তু আমি এসকেএস দিয়ে কিন্তু ওটা মেরে দিই। তো আমার সামনে যে এনিমিটা যেটা আমার পুরোপুরি ড্যামেজ দিছিল, তো এখানে কিন্তু আমি 183 এর হেডশট মেরে কিন্তু কিল করে দেই। এরপরে গাইস কিন্তু আমরা পুরোটা ম্যাপ ঘুরে কিন্তু কোথাও এনিমি পাইনি। তারপর আমরা চলে আসি পিকের ভিতরে। তো পিকের ভিতরে আসার পর দেখি এখানে একটা এনিমি দৌড়ে যেতেছিল, আর এখানে কিন্তু ভালোই ফাইট হয়েছিল। তারপর কিন্তু ওই এনিমিটা কিন্তু গ্লোয়ালের পিছনে লুকায় যেতে, তারপর আমরা কিন্তু এখানে দাঁড়ায় থাকি। তারপর দেখি যে হালকা একটু মাথা বাইর করতেছে, তো আমরা কিন্তু এখানে এসকেএস দিয়ে কিন্তু আমরা এটারে কিল করে দেই। কিল করার সাথে সাথে দেখি আরো একটা এনিমি কিন্তু রিভাইভ হয়ে আসছে, ওর কাছে কিন্তু কোনো প্রকার গান ছিল না। তো আমরা কিন্তু এখানে ডাইরেক্ট ইউএমপি দিয়ে কিন্তু ওরে রাশ করে দেই। এখানে কিন্তু আমাদের 5টা কিল কিন্তু কনফার্ম হয়ে যায়। তো গাইস এরপরে কিন্তু আমরা চলে আসি বিমা সেক্টরের মধ্যে। এখানে আসার পর দেখি কিন্তু কাঠের ঘরের ছাদের উপরে একটা এনিমি ছিল, তো এটারে কিন্তু আমরা এসকেএস দিয়ে কিন্তু ফিনিশ করে দেই। তো গাইস এরপরে দেখি যে উপর থেকে কিন্তু একটা এনিমি আমার ফায়ার করতেছিল, তারপরে যখন আমি পুরোপুরি দেখি যেটা হুকম হয়েছিল, তারপরে কিন্তু আমরা এটারে ড্যামেজ দিয়ে কিন্তু পুরো ফিনিশ করে দেই। তারপর কিন্তু আমাদের এখানে মোটামুটি প্রায় 7টা কিল হয়ে গেছিল, আর আমরা কিন্তু এখানে প্রায় টপ 13তে আছিলাম। তোমরা একটা জিনিস এখানে লক্ষ্য করতে পারবো, এখনই দেখবা এই যে উপরে যে এলচিপের ঘরটা আছে, আমি প্রথম দেখলাম যে এই যে এনিমিটা দেখো উপরে দৌড়াইতেছিল। তো আমি প্রায় এটা ফায়ার করার চেষ্টা করতেছিলাম, যদিও কোনাচ্ছা ভাবে তো এখানে ফায়ারটা লাগতেছিল না। এটা দৌড় দেখে আমি প্রথম বুঝতে পারছি যে হয়তো এটা নেট চলে গেছে। তারপরে যখন আমি এটার উপরে উঠতে যাই তখন দেখি নিচে আরেকটা এনিমি কিন্তু এটা পুরোপুরি আমার ড্যামেজ দিয়ে কিন্তু একবার লাইফের অবস্থা কানা বানায় দিছে। তারপরে কিন্তু আমরা তারপরে এটার উপরে উঠে যাই, রাশ করতে গিয়ে দেখি এখানে এনিমি না কিন্তু আমার পিছন থেকে কিন্তু আবার ড্যামেজ দেওয়া শুরু করে। তারপরে কি করি আমি এখান থেকে কিন্তু ডাইরেক্ট ডান পাশে চলে আসি। তো ডান পাশে চলে আসি ভাবছিলাম যে এটা এখান দিয়ে আসবে, তারপর কি করে আমি বুদ্ধি করে এখানে একটা গ্লোয়াল লাগাই দিই। গ্লোয়ালের পরে কিন্তু আমি সাথে সাথে এটা সামনে চলে আসি, তারপর আইসা দেখি যে ভাই এটা কিন্তু সত্যি সত্যি নেট নাই, কিন্তু আবার এটা কিন্তু মাঝে মাঝে গ্লোয়াল ইয়া করতেছে। তো তারপর যখন এটা আমি মাইরা দেই, তো আমার পিছন দিয়ে কিন্তু ওই এনিমিটাই আমার মাইরা প্রায় আমরা কিন্তু এখানে মোটামুটি 8টা কিল করে কিন্তু মরে যাই। তো এখানে কিন্তু আমরা আবারও লাস্ট আমাদের একটা চান্স ছিল রিভাইভ পয়েন্টের, তো এখানে নেমে যায়, আর এখানে কিন্তু ছিল লাস্টের জোন। আমরা কিন্তু যখন এখানে নামার পরে কিন্তু একটা এনিমি আমাদের সামনে পড়ে যায়। তো আমরা কিন্তু এখানে এনিমিটারে ভালো মোটামুটি ড্যামেজ দিই। ড্যামেজ দেওয়ার পর কিন্তু আমরা এখানে 9 কিল কনফার্ম করে দেই। তো কনফার্ম করার পর কিন্তু আমি এখানে গ্লোয়াল মারি, কারণ উপরে থেকে একটা এনিমি কিন্তু আমার মারতেছিল। তো আমার এইচপির অবস্থা কিন্তু পুরোপুরি 12টা বাজছে। তো আমার কাছে মেডিকেট বলতে সুপার মেডিকেট একটাই ছিল, তো ওইটা মারতেছিলাম, আর হঠাৎ করে কই ঠিক আছে একটা এনিমি এসে আমার এখানে মাইরা দেয়।